আবার গ্রেফতার বেলেঘাটা ত্রাস রাজু নস্কর। অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেফতার করে গুন্ডা দমন শাখা। এক প্রমোটারকে মারধরের অভিযোগে ভোটের আগে রাজুকে গ্রেফতার করেছিল পুলিশ, পরে জামিন পেয়ে যান। বেলেঘাটা এমন কোনো লোক নেই যার উপর রাজু নস্কর অত্যাচার করেনি। সবাই কম বেশি ওর দ্বারা অত্যাচারিত। রাজু নস্কর নাম মানে বেলেঘাটা একটা আতঙ্ক। রাজু নস্কর করেনি, বেলেঘাটা এমন কোনো অপকর্ম নেই যা করেনি। সব রকম গুন্ডাগিরি থেকে আরম্ভ করে মানুষের কাছ দিয়ে মানে টাকা পয়সা চাওয়া থেকে, লোকের জমি বাড়ি দখল করা থেকে, এমনকি মহিলাদের উপরে অত্যাচার করার মানে কোনো কিছু না বাদ নেই। রাজু নস্করকে যদি আপনি বলেন এক কথায়, বেলেঘাটায় নরক বলতে পারেন, দানব বলতে পারেন। ওকে ভয় পায় না এমন কোনো লোক নেই। আতঙ্কের নাম রাজু নস্কর, বেলেঘাটার তৃণমূল নেতা, প্রমোটার। এন্টালি থানায় অস্ত্র আইনে একটি মামলায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে গুন্ডা দমন শাখা। লালবাজার সূত্রে দাবি, রাজু নস্করের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে, যার বেশিরভাগই সিন্ডিকেট নিয়ে ঝামেলা, তোলাবাজি এবং হুমকি সংক্রান্ত। এর মধ্যেই সম্প্রতি সময় রাজুর বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। এক প্রমোটারকে মারধরের অভিযোগে ভোটের আগে রাজুকে গ্রেফতার করে পুলিশ, তবে ভোটের আগেই জামিনে ছাড়া পেয়ে যান। বেলেঘাটায় কান পাতলেই শোনা যায় রাজু নস্করের দাপটের কথা। তিনি নাকি এলাকার শেষ কথা, যার ভয়ে কেউ নাকি মুখ খুলতে সাহস পান না। কখনো জমি দখল, কখনো তোলাবাজি, গুন্ডাগিরি, খুনের চেষ্টা, মিথ্যে মামলায় ফাঁসানো। রাজুর বিরুদ্ধে নানান অভিযোগ, যেমন অভিযোগ তুলছেন এলাকারই ব্যবসায়ী সমরজিৎ দত্ত। 2025 সালে আপনার মার্চ মাসে 28 তারিখে আমার বাড়ির সামনে দিয়ে আমাকে তুলে নিয়ে যায়। 3 ঘন্টা আমাকে মারধর করে, বিকালবেলা আমার কোমরে পিস্তল গুঁজে আমাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয়। আমি বলে আমস নিয়ে গেছি। আমি সেই কেসে 22 দিন জেল খেটে এসেছি। বিজেপি করি আমি, আর ও করতে তখন তৃণমূল। সেহেতু আমার উপর রাগ ছিল। ওর যত অপকর্ম আছে, যা যা অত্যাচার করেছে তার বিরোধিতা করতাম সবসময়, নানাভাবে প্রতিবাদ করতাম। কেস এখনও চলছে। রাজু নস্কর গ্রেপ্তার হয়েছে সঠিকভাবে প্রশাসন চালানোর জন্য। শেষমেশ গ্রেফতার রাজু। তাকে 5ই অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। নিউজ 18 বাংলা।